হাতের মধ্যে গুড়িয়ে যাচ্ছে। আড়াই কিলোমিটার পিচ রাস্তা তৈরিতে এবার উঠল দুর্নীতির অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলা গলসি 2 ব্লকের মসজিদপুর থেকে আদ্রাহাটির মহড়া পর্যন্ত পিচের রাস্তা তৈরি নিয়ে এলাকায় এখন চরম অসন্তোষ। জানা গেছে, আড়াই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরিতে প্রায় 1 কোটি টাকা সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজ শেষ হতে না হতেই রাস্তার অবস্থা একেবারে বেহাল। রাস্তার কোথাও পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও পিচের বদলে শুধু পাথর দেখা যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তায় সামান্য চাপ বা আঘাতেই রাস্তা ভেঙে যাচ্ছে, যা স্পষ্টত দেখিয়ে দিচ্ছে রাস্তা তৈরিতে গাফিলতি ও দুর্নীতি হয়েছে, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে মসজিদপুর ও আদ্রাহাটির মহড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই অভিযোগ WBSRD দপ্তরের কাছে পৌঁছাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাস্তা পরিদর্শনে আসেন দপ্তরের এক ইঞ্জিনিয়ার। এদিন তার সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। দাবি জানা নিম্নমানের রাস্তা তুলে নতুন করে সঠিক মানের রাস্তা তৈরি করা হোক, কারণ এই রাস্তা মসজিদপুর, সন্ধ্যা, শিকারপুর ও মিঠাপুর গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই রাস্তা দিয়ে সহজে আদ্রাহাটির ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া যায়, কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ রাস্তাটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। পাশাপাশি উঠেছে সরকারি অর্থ তছরূপের অভিযোগ, উঠেছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি। ঘটনাটিকে নিয়ে এখন এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। তুমি যে বলে যাও রিপোর্ট দিতে বালি গাড়ি আছে, কটা বালি গাড়ি চলে বলো না আরো দেখো কোথায় কথা বলো। আপনি এই রাস্তা দেখার পর আমরা মনে হচ্ছে ভালো করে আমি এখনো বলছি আচ্ছা, তো আমরা এসে গ্রামবাসী মিলে দেখেছি এসে, হ্যাঁ, তো দেখছি হাতে করে এই পিচটা উঠে চলে যায়। আচ্ছা, সে অবস্থায় আমরা এই ম্যানেজার বা ওদের কাজের লোক যাদেরকে পেয়েছি জানিয়েছি। আজকে ইঞ্জিনিয়ার এসেছিলো, উনিও দেখে গেলেন, উনিও দেখলেন, বললেন যে হ্যাঁ কাজটার মান খারাপ হয়েছে। আমরা এখন গ্রামবাসী চাইছি, এটা তো এত টাকার একটা প্রজেক্ট, তা আমরা চাইছি যে 5 বছর জন্য ব্যবহারটা করতে পারি, সেই রকম করে এটা অবস্থা করে দিয়েছে। এইভাবে ছেড়ে দিলে 5 দিন। আপনারা কাকে দোষারোপ করতে চাইছেন? দোষারোপ বলতে এখন যারা এইটার কাজটার দায়িত্বে রয়েছে, আমরা কাজটা সম্বন্ধে বিরাট কিছু বুঝি না। এটা ওই 2.5 কিলোমিটার মতো এই পিচগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, পুরো হাতে করে আপনি দেখতে পাবেন তো, হাতে করে। তাহলে কি এখানে কোনো কাটমানির ব্যাপার কিছু বুঝতে পারছেন? কাটমানির বন্ধ এখানে আমরা কিছু বুঝতে পারছি না। এরপর কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার ওরা কি করছে আমরা বলতে পারবো। আমরা গ্রামবাসী যেটুকু, এখানে তো কোনো ব্যাপার নেই। আমরা এখন আমরা ওই যে কন্ট্রাক্টর কাজটা করেছে ওনাকে আজকে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারও এসেছিল। আমরা চাইবো সুস্থভাবে কাজটা কমপ্লিট করে। এর জন্য অভিযোগ কোথাও জানিয়েছেন নাকি? এখন অবধি লিখিত আকারে আমরা কোথাও জানাইনি। আমরা তো এই আজকে কালকে এসেছিলাম, আমরা আজকে দেখেছি, তো ওনারা কী ব্যবস্থা নিচ্ছে দেখি। ঘটনা ঘটেছে বলতে আমাদের এই যে রাস্তাটা নতুন নির্মাণ হচ্ছে প্রকল্প, মোহনবাগানের যে প্রকল্প করেছেন তার রাস্তা নির্মাণ হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে আমাদের গোটা গলসি 2 নম্বর ব্লকের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার মূল রাস্তা হচ্ছে মসজিদপুর এবং এই ধারে পাশে যে সমস্ত ভোটার অঞ্চলে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, শিকারপুর বা সন্ধ্যা যে গ্রামগুলো রয়েছে, এই একমাত্র রাস্তা দিয়ে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। এটা 2.5 কিলোমিটার রাস্তা আছে। এই রাস্তাটা গতকাল আমাদেরকে জানানো হয়েছিল যে রাস্তাটা পুরোপুরি মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, তখন আমরা গ্রামবাসীরা মিলে দেখতে আসছি রাস্তার গুণগত মান কেমন আছে বা কী ধরনের হয়েছে। সে দেখি এই রাস্তা একেবারেই খারাপ নির্মাণ করা হয়েছে। তারপরে গ্রামবাসীরা প্রতিবাদ করার ফলে আজকে WBSRD থেকে আধিকারিকরা এসেছিলেন এবং ওনাদের যে যিনি কন্ট্যাক্ট পেয়েছেন কন্ট্রাক্টর, ওনার ম্যানেজার ছিল, থেকে কথা হলো যে আগামীকাল কন্ট্রাক্টর থাকবেন এবং আধিকারিকরা সব থাকবেন, থেকে বসে আমাদের এই রাস্তার যে সলিউশন আছে সেটা কি সমাধান হবে সেটা নিয়ে কালকে আলোচনা হবে। রাস্তাতে গোটাটাই গুণমান খারাপ আছে। হ্যাঁ, রাস্তার বেডটা বাদ দিয়ে বাকি যে উপরে যে পিচটা হয়েছে গোটাটারই গুণমান খুবই খারাপ, মানে উঠে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি চাইছেন? আমরা চাইছি যে যেভাবে রাস্তাটা শিডিউল আছে সেই অনুযায়ী এই গোটা পিচটা তুলে দিয়ে নতুনভাবে আবার করা হবে। এটা মানে আমার কথা না, মানে গোটা গ্রামবাসীর কথা বা আশেপাশে যে গ্রামগুলো রয়েছে যারা এই রাস্তা ব্যবহার করবে তাদের প্রত্যেকের কথা। আপনি কি দেখলেন?